নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো আম কুচি দিয়ে আচার কিংবা আমের ঝুড়ি আচার, যেটাই বলবেন। তবে এটা কিন্তু প্রপার আমের ঝুড়ি আচার নয়, এটা কিন্তু লঙ্কা আমের ঝুড়ি আচার বলতে পারেন। তো আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো লঙ্কা আমের ঝুড়ি আচার, যেটা কিনা রুটি, পরোটা, লুচির সাথে দারুণ লাগে, কিংবা ডালের পাশেও হেভি লাগে কিন্তু। তো চলুন শুরু করছি লঙ্কা আমের ঝুড়ি আচার। এর জন্য আমরা 4টে আম নিয়েছি। তো এই আমগুলোকে কিন্তু যখন খোসা ছাড়িয়ে আমরা গ্রেটারে গ্রেট করে নেব, প্রায় এর পরিমাণটা গিয়ে দাঁড়াবে 250 থেকে 300 মতন। তো আমগুলোকে আমরা কাঁচা অবস্থায় ভালোভাবে জলে মোটামুটি মিনিট 10-15 ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু কষলে কষলে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। আমের গায়ে প্রচুর নোংরা থাকে, আর যাতে জলের ছিটে ফোঁটাও না থাকে সেই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আমরা আমগুলোকে ভালোভাবে ঘষে ঘষে 3-4 বার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, আগে ভিজিয়ে নিয়েছিলাম। এইবারে আমরা আমগুলো একটা শুকনো রুমালের মধ্যে রেখে ভালোভাবে ঘষে ঘষে মুছে নিচ্ছি, যাতে কোনো জল না থাকে। আপনারা চাইলে 10-15 মিনিট ঝুড়িতে রেখে একটু রোদেও দিতে পারেন, যাতে জলগুলো একদম শুকিয়ে যায়। তো এইভাবে আমরা সব আমগুলোকে গাগুলোকে শুকিয়ে নেব। আমরা কিন্তু এর খোসাগুলোকে ফেলে দেবো, আপনারা চাইলে এর খোসাটাকে ইউজ করতে পারেন, তবে আমি কিন্তু খোসাটাকে ইউজ করিনি। ওই জন্যে আমি ভালোভাবে আমের খোসাটাকেও ভালোভাবে ধুয়ে মুছে নিচ্ছি, যাতে এই খোসাটাকেও আপনারা ইউজ করতে পারেন। তো আমাদের আমগুলো সব শুকনো করা হয়ে গেছে। এইবারে আমরা পিলার দিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এর খোসা সমেত ইউজ করতে পারেন। আমরা এখানে খোসাটা ইউজ করছি না, সব আমের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নেব। তো চলুন 4টে আমেরই আমরা খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, আমাদের কিন্তু সব আমেরই আমরা খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমরা আমগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে ডুমো ডুমো করে কেটে মিক্সিতে দিয়ে হালকা আধ ভাঙা টাইপেরও করে নিতে পারেন। আমরা এখানে গ্রেটারে দিয়ে ভালোভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যেটা বড় দিক থাকবে না, সেই দিকটা দিয়ে কিন্তু আপনারা গ্রেট করবেন। আমি কিন্তু বড় দিকটা দিয়ে গ্রেট করছি। তো দেখুন, আমাদের কিন্তু ওই 4টে আমি আমরা গ্রেট করে নিয়েছি। এখানে আপনাদের আমগুলো দেখে মনে হচ্ছে হলুদ, হ্যাঁ, আমি এখানে প্রায় কাঁচা পাকা আমটা নিয়েছি। তবে এই আমটা কিন্তু কাঁচা পাকা হলে হবে কি, প্রচণ্ড টক। আর আপনারা যে যেরকম আম নেবেন, গ্রেট করার পরে একটু মুখে দিয়ে দেখবেন যে তাতে টকের পরিমাণটা কেমন। তো আমরা এখানে 1 চামচের মতো নুন দিয়ে আমটাকে মেখে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার জন্য, যাতে এর থেকে যে জলটা সেটা আমরা নিগড়ে বার করে নেব। আমরা এখানে প্রথমে নিলাম প্রায় 125 গ্রামের মতন লঙ্কা। আমরা এখানে আমের পরিমাণ যতটা হবে, লঙ্কাও কিন্তু ঠিক ততটাই নেব। তো আপনারা কিন্তু এই আমের আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, লাস্টে কিন্তু একটা ট্রিক আছে। কারণ এখানে আমরা দিচ্ছি 125 গ্রামের মতন লঙ্কা। এটাকে ভালোভাবে জলে ধুয়ে নিয়ে আমরা শুকনো করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকেও আপনারা রোদের মধ্যে 10-15 মিনিট রেখে এর গাটা শুকনো করে নিতে পারেন। তো আমরা এটাকে মিক্সিতে দিয়ে শুকনো অবস্থায় কোনো জল ছাড়া গ্রেটারে গ্রেট করে নেব, যাতে এটা ভাঙা ভাঙা হয়ে যায়। তো দেখুন, আমরা এটা মিক্সিতে কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখেছেন তো, পুরো কিন্তু পেস্ট হয়নি, তবে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। জল ছাড়া কিন্তু করবেন। তো আমরা লঙ্কাটাকে গ্রেট করে নিলাম। এইবারে আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি। কড়াইটাকে আমরা গ্যাসে বসিয়ে ভালোভাবে গরম করে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ দিচ্ছি মৌরি, দেব 1 চামচ জিরে, আর দেব এবার দিচ্ছি 4 চামচ
দিচ্ছি সর্ষে, কালো সর্ষে দিচ্ছি কিন্তু আমরা এখানে। আপনারা চাইলে এই সর্ষের পরিমাণটা একটু কম দিতে পারেন। আর দেব 2 চামচ সাদা সর্ষে। তো আমরা এখানে 4 চামচ কালো সর্ষে আর তার অর্ধেক 2 চামচ সাদা সর্ষে দিয়েছি। দিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে শুকনো খোলায় 2 মিনিটের মতন গ্যাসের আঁচটাকে কমিয়ে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন এটা থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে তখন গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেবেন। আর দেখবেন মৌরি কিংবা সর্ষে একটু ফাটবে, ফাটফাট আওয়াজ হবে, তবে 2 মিনিটের বেশি কিন্তু করবেন না, ঠিক আছে? আর আপনারা যদি একদম ছোট গ্যাসে নেন তাহলে এটাকে 3 মিনিট দেবেন। আমি যেহেতু বড় গ্যাসের আঁচটাকে কমিয়ে করছি তাই আমরা 2 মিনিট দিচ্ছি। আর আপনারা যদি ছোট গ্যাসের আঁচ কমিয়ে নেন তাহলে কিন্তু 3 মিনিট করবেন। তো আমরা এটা শুকনো খোলায় আমাদের ভাজা কমপ্লিট, 2 মিনিট হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা প্লেটে নামিয়ে প্রায় মিনিট 10-15 ঠান্ডা করে তারপরে আমরা মিক্সিতে দিয়ে এটা গুঁড়ো করে নেব। তো এবার আমরা এটাকে প্লেটে নামিয়ে নিয়েছি। 10 থেকে 15 মিনিট এটাকে ঠান্ডা করে তারপরে আমরা মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। চলুন, যতক্ষণে মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলুন, আমাদের আমেরও কিন্তু টাইম হয়ে গেছে, যেটা আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এইবারে আমরা এটাকে হাতের সাহায্যে ভালোভাবে চিপে এর এক্সট্রা জলটাকে বার করে নেব। আপনাদের কাছে যদি সাদা মলমলের কাপড় থাকে আপনারা তার মধ্যে দিয়েও করতে পারেন কিংবা ছাঁকনিতে দিয়েও করতে পারেন। আমি হাতের মধ্যে দিয়ে এটাকে এক্সট্রা জলটাকে বার করে নিচ্ছি। তো দেখুন আমরা কিভাবে এক্সট্রা জলটাকে বার করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু পুরো সব আমের থেকে জলটা আমরা হাতের সাহায্যে চেপে চেপে বার করে নিয়েছি। তো এইবারে আমাদের মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, আমরা এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। আমাদের মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। মশলার পরিমাণটা আপনাদের মনে হতে পারে একটু বেশি, কিন্তু এটাতে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশিই থাকবে, কারণ পুরো আমের সাথে লঙ্কার সাথে মশলা একদম মিশে থাকবে, সেই অর্থে মশলার পরিমাণটা একটু বেশি। তো এইবারে আমরা যে হাতের সাহায্যে যে জলটাকে বার করে নিয়েছিলাম সেই আমের মধ্যে দিয়ে দিলাম 125 গ্রাম, মানে যতটা আম তার অর্ধেক লঙ্কা, যেটা আমরা মিক্সিতে গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম ওই পুরো মশলাটা। এইবারে আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। আমরা কিন্তু এখনও পর্যন্ত নুন ইউজ করেছি যখন কিনা আমটাকে আমরা নুন দিয়ে মেখে রেখেছিলাম, কিন্তু যখন এই মশলা লঙ্কা দিলাম তখন কিন্তু আমরা নুনটা দিইনি। তো এইভাবে আমরা পুরো মশলা লঙ্কার সাথে এটাকে ভালো করে আমটাকে মেখে নেব। তো আমাদের দেখুন আমটা কিন্তু মাখা হয়ে গেছে। এবারে আমরা আবার কড়াই বসাবো গ্যাসে। এইবারে আমরা তেল দেবো। আমরা এখানে প্রায় যতটা আম ঠিক ততটাই তেল নিয়েছি, প্রায় 300 মতন আমরা টোটাল তেলটা নেব। তো আমরা এখানে 300 মতন তেল নিলাম। ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, পুরো ধুয়ো উঠবে ততক্ষণ কিন্তু আমরা তেলটাকে গরম করব। আর অবশ্যই কিন্তু আমরা সর্ষের তেল নেব। তো দেখুন আমাদের কিন্তু তেল গরম হয়ে গেছে। এবারে আমরা গ্যাসটাকে বন্ধ করে তেলটাকেও আমরা ঠান্ডা করে নেব, তবে পুরোপুরি নয়, মোটামুটি 60-70% আমরা তেলটাকে ঠান্ডা করে নেব। তো দেখুন আমাদের তেল কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমরা এতে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, আর দেব প্রায় 12-14টার মতন লঙ্কা, যেটা কিনা আমরা মাঝখান থেকে ফেলে নিয়েছি। এই 12-14টা লঙ্কাও এর মধ্যে দিয়ে দেবো। তো দেখুন 12-14টা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু গ্যাসের আঁচ বন্ধ করা। এইবারে মিনিট 2-3 এই তেলের মধ্যে এটাকে রেখে এইবারে আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, আর দেব 1.5 টেবিল চামচ নুন। আমরা কিন্তু এখন নুনটা ইউজ করছি। এইবারে আমরা তেলের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মিশিয়ে এই তেলটা এবারে ঢেলে দেবো এই আমের মধ্যে, যেটা কিনা মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তার মধ্যে আমরা এই তেলটাকে এবারে ঢেলে দিচ্ছি।
তো আমরা তেলটাকে ঢেলে দিলাম, ঢেলে এইবারে আমরা ভালো করে মিশিয়ে নেব। আম, মশলা, তেল সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা। খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি কিংবা গরম ভাতে, ডালের পাশেও দারুণ লাগে। আর যদি আপনারা ধরুন কোথাও যাচ্ছেন ট্রেনে করে, আপনারা কিন্তু এটা নিয়ে যেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন। আর সবার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুল করবেন না। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ 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 প্রেস করে দেবেন, অল বাটনটা, যাতে নোটিফিকেশানটা আপনার কাছে সঠিক সময় পৌঁছে যায়। তো এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর আপনাদের কিন্তু এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভালোভাবে মেখে নিলাম। তো আমাদের কিন্তু আচার প্রায় শেষের দিকে। আবারও আমরা প্রায় 100 গ্রামের মতন তেল, সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম। আর দেব এখানে কাঁচা লঙ্কা, যেটা কিনা আগের মতনই গ্রেট করে নেওয়া। আগেও আমরা 125 গ্রাম দিয়েছি, এখনও আমরা 125 গ্রাম দিলাম। মানে আম 250 হলে লঙ্কাও 250। তো আগেই বলেছিলাম আমাদের কিন্তু এটা আম লঙ্কার আচার, শুধু আমের আচার নয়, কিংবা লঙ্কা আমের আচার বলতে পারেন। তো আমাদের আমের আচার, লঙ্কা আমের আচার কিন্তু তৈরি পরিবেশন করার জন্য। এখনও আমরা রুটির সাথে খেতে পারেন, কিংবা আরও ভালো হয় যদি এটাকে এইভাবে মেখে রেখে রোদ লাগিয়ে নিতে পারেন 3-4 দিন কিংবা 1 সপ্তাহের মতন। এটাকে কিন্তু অবশ্যই কাচের বয়মে আপনারা স্টোর করবেন। প্লাস্টিকের জারে রাখলেও চেষ্টা করবেন ওপরের মুখটা খুলে একটা কাপড়ের সাহায্যে পাতলা বেঁধে রোদে দেওয়ার জন্য। রোদে দিলে কি হবে না, এর টেস্ট আরও অনেক বেড়ে যাবে। তো চলুন, আমাদের রেডি আম লঙ্কার আচার। লাস্টে দিয়ে দিচ্ছি আমরা 2 টেবিল চামচ ভিনিগার, যাতে এটা আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। হয়তো অনেকেই বলবেন এটা তো জল দিয়ে দিলেন, কিচ্ছু হবে না, আপনারা করে দেখুন, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু একটু রোদে দেবেন, তাহলে কিন্তু এর টেস্ট আবারও বলছি অনেক বেড়ে যাবে। আমটা তো মজবেই আরও, আর এর মশলা, আম সব একসাথে, আর যে গোটা লঙ্কাগুলো আছে সেইগুলোও নরম হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা জানাতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, নমস্কার।